Hello, Assalamualaikum. My name is Shadja. It's welcome to how to insert, format, and animate shapes on Google Slide. বাংলা শেষে কি আমরা গুগল স্লাইডের উপর শেপস ইনসার্ট ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করব, তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে আমাদের এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করে রাখতে হবে। তাই আমরা আমাদের গুগল ওয়েবসাইটে আমরা স্লাইডে ক্লিক করব, তখন আমাদের গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তারপর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন দেওয়া করতে পারি, বা আমি চাইলে আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা আমরা টেমপ্লেট নিয়ে করতে পারি। আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করলাম। তখন বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের কি করব, তো প্রথমে আমি ধরো এই বিষয়টা আমি ধরো ডিলিট করলাম। তারপর ইনসার্ট ট্যাবে আসি। এখন আমাদের বিষয়টা করবো, তা প্রথমে আমাদের দেওয়া আছে কি আমাদের শেপস। এখন প্রথমে দেখাবো আমরা কিভাবে শেপস ইনসার্ট করতে পারি। তো এখানে আসার পর আমি ধরো বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে, আমি ধরো এখান থেকে আমি চাইলে এদিক থেকে এই শেপসটা আমি ধরো ইনসার্ট করলাম। তারপর আমি চাইলে শেপসের কালার দিতে পারি। তারপর আবার আমি যদি এখানে আসি, ইনসার্টে আসি, তারপর আমি চাইলে কি করতে পারি, শেপসে আসার পর আমি ধরো এখানে আরো, তারপর এই যে আমি যদি এখানে আসি, ধরো এই যে এখানে বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে, আমি ধরো এই শেপসটা আমাদের এখান থেকে ইনসার্ট করলাম। তো এখানে ক্যাল আউট এরকম শেপস ইনসার্ট করতে পারি। তারপর এটার মধ্যে আমি চাইলে এদের একটা কালার দিতে পারি। এটার মধ্যে আমি ধরো এই শেপস এর মধ্যে চাইলে আমি এই এডিট টেক্সট, আমি চাইলে টেক্সট এডিট করতে পারি। আমি ধরো এখান থেকে লিখলাম, এখান থেকে ইচ্ছে, আর আমি ধরো এখানে লিখলাম কি আমাদের এখানে ধরো আমরা এদের মধ্যে ক্লিক করে এডিট টেক্সট হিসেবে আমাদের লিখলাম আমাদের এখানে ইচ্ছে। বেশ, লেখার পর এখন আমি ধরো এখান থেকে আমি চাইলে এই লেখার ভিতরে যে লেখা আছে, এই লেখা চাইলে আমরা কি করতে পারি, এই লেখার মধ্যে আমি চাইলে এই দিতে পারি, আমাদের এই লেখার কালার দিতে পারি। লেখার কালার ধরো আমি কিরকম দিব, আমি ধরো এই লেখার কালার ধরো আমরা ইয়েলো কালার দিলাম, তো বোঝা যাবে, ইয়েলো কালার দিলে বোঝা যায়। তারপর আবার এখানে আসার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এদের এই কালার দিতে পারি, এই বিষয়গুলো দিতে পারি। তারপর বোল্ড, ইটালি, এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। তারপর আমি চাইলে লেখা আমরা এখান থেকে বিষয়গুলো করার পর লেখার সাইজ বাড়াইতে পারি। এদের আমি যদি লেখার সাইজ বাড়াই, এদের লেখার সাইজ বাড়তেছে। ব্যাস, এবার আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি চাইলে এবার এই লেখার মধ্যে এইগুলোর মধ্যে আমি চাইলে কাজ করতে পারি। এদের আমরা লেখার কালার দিতে পারি, বোল্ড করতে পারি, তারপর আমরা এগুলো করতে পারি। তারপর লেখা আমি যদি এখান থেকে এদের আমরা যদি এই সাইজ বাড়াতে চাই, এদের সাইজ আমরা বাড়াতে পারি। ব্যাস, এবার কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি এই ধরনের শেপস নিছি, আমি যদি ইনসার্টে আসি, তা আসার পর আমি চাইলে এই শেপস থেকে আমি চাইলে কালার সাইজ অ্যারো, আমি যদি এই অ্যারো টাইপের শেপস নেই, তো এদের অ্যারো টাইপের শেপস নিতে চাইলে অ্যারো টাইপের শেপস নিতে পারি। তারপর আবার আমি যদি এখান থেকে এটার পরে আমরা যদি আবার এখানে আসি, আমি শেপসে আসি, তো শেপসের বিষয়টা আমরা এখান থেকে না নিয়ে এই যে আমি দিয়ে শেপসে এখানে ক্লিক করি, তো এখান থেকে আমি শেপস নিতে পারি। এদিক থেকে আমি ধরো এটা নিলাম, আমাদের কিন্তু ধরো শেপস চলে আসলো। ব্যাস, এবার কিন্তু আমরা নিতে পারি শেপস। ব্যাস, তারপর আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে এরপর আমরা আমাদের এখান থেকে আমরা ইনসার্ট দেখলাম কিভাবে শেপ ইনসার্ট করতে হয়। এখন আমি দেখবো শেপ ফরম্যাট করার অপশন। এখন আমরা এখানে আসার পর আমি যদি এই ফরম্যাট অপশনে ক্লিক করি, তো ক্লিক করলে আমাদের শেপসে ফরম্যাট অপশন চলে আসলে। এখন আমাদের শেপসে ফরম্যাট অপশন আসার পর আমি যে কোনো শেপসে ক্লিক করলে চলে আসলো। তো সাইজ এন্ড রোটেশন, তো প্রথমে সাইজ এন্ড রোটেশন থেকে আমি সাইজ এন্ড রোটেশন কিরকম রাখবো, আমি যদি উইথ বাড়াতে চাই উইথ বাড়াতে পারি, হাইট বাড়াতে চাইলে হাইট বাড়াতে পারি, এগুলো করতে পারি। আমাদের এই যে উইথ স্কেল, হাইট স্কেল, এগুলো আমি ধরো এখানে আমি ধরো উইথ কমাবো, তো কমাইলে উইথ কমে গেল। আবার আমি যদি এখানে হাইট কমাতে চাই, হাইট কমে যাবে। ব্যাস, এটা হচ্ছে বিষয়টা। ব্যাস, লুক রেডিউ, তারপর এখানে ক্লিক করলে আমাদের বামে উপরে নিচে, তারপর আমাদের এখানে ধরো এটা দিলে আমাদের এখান থেকে এটা দিলে কি কাজ করবে, এদের ফ্লিপ, এগুলো আমরা উপরে নিচে, তারপর এগুলো আমি ফ্লিপ করতে পারি বামে ডানে। ব্যাস, আমি যে এখানে আসি, মানে এগুলো আমরা করতে পারি, যে বামে ডানে ফ্লিপ করতে পারি। এই বিষয়গুলো দেখার পরে তারপর আমি ধরো আবার এটা উঠিয়ে দিলাম। তারপর আমি ধরো এই শেপসটা সিলেক্ট করলাম। তো পজিশন আমি ধরো সেন্টারে রাখলাম। তো সেন্টারে আমাদের ধরো কোন জায়গায় থাকবে, কিরকম ভাবে থাকবে, এগুলো আমি দেখাইতে পারি। তারপর আবার যদি আমি এখানে আসি, তারপর এটার পর দেওয়া আছে টেক্সট, আমাদের এখান থেকে টেক্সট ফিটিং। তো টেক্সট ফিটিং আমাদের যে টেক্সট ফিটিং করতে চাই করতে পারি, আবার ধরো এইভাবে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, এইভাবে এই বিষয়গুলো দেখার পর তারপর ধরো এই রাইট, এই বিষয়গুলো
একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমাদের ধরো স্পেশাল না নাকি ফার্স্ট লাইন নাকি আমাদের হ্যাঙ্গিং এগুলো করতে হবে। আমি ধরো না নিয়ে রাখলাম, ব্যাস এগুলো রাখার পরে তারপর আমি যদি এখন আমাদের ধরো এই শেপসটা সিলেক্ট করলাম ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোটা আসলে তখন ড্রপ শ্যাডো আমরা ধরো এখান থেকে ধরো আমরা এই অপাসিটি এরকম থাকবে, অ্যাঙ্গেল এরকম থাকবে, ডিস্টেন্স এরকম থাকবে, ব্লু রিডার্স এরকম থাকবে। তারপর আমি ধরো কালারটা ধরো চেঞ্জ করে এরকম দিলাম, তো দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। তারপর আবার আমাদের এখানে একটা শেপ সিলেক্ট করার পর আমি যদি এখন আমরা এখানে আসি, তো আমি যদি এই যে আমরা এখান থেকে সেম এটার মধ্যে আমি যদি এই যে আমরা ড্রপ শ্যাডোর বিষয়গুলো করতে চাই এগুলো করতে পারি। এদের এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি এটার মধ্যে আমরা ড্রপ শ্যাডো করবো না, তো আমি ধর এখান থেকে এদের টিক মার্ক উঠিয়ে দিলাম, ব্যাস। তারপর আমি যদি এখান থেকে আমাদের এখান থেকে রিফ্লেকশন অবসিডিয়ামন, তারপর ডিস্টেন্স বাড়াতে চাইলে বাড়াতে পারি, সাইজ বাড়াতে পারি, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেকশন। এখন আমি ধর ডিস্টেন্স একটু কমিয়ে দেই, ব্যাস এগুলো আমি করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আবার টিক উঠিয়ে দিলাম, তারপর অল টেক্সটের এগুলো আমি করতে পারি চাইলে নিজেদের মতো। তো এখন আমরা যে বিষয়গুলো ফরম্যাটিং করলাম, তো দেখার পর এখন আমি যদি আমাদের এখানে বাইরের কাজটা দেখি, এদের ফরম্যাটিং এর বিষয়গুলো চলে আসলো, ব্যাস। তারপর এখন আমি দেখবো কি আমাদের এখন দেখবো আমরা এটা দেখার পর এনিমেটের বিষয়টা দেখবো। তো এখন আমি যদি এখানে আসি, আসার পর এদিকে আসার পর এনিমেট আমি ধরো এখানে ক্লিক করি, তো ক্লিক করলাম, আমি ধরো এই শেপস বা তোমার যেটা ভালো লাগে তোমরা করতে পারো। আমি ধরো এই শেপসটা সিলেক্ট করলাম, এখন এখানে আমি ধরো এখানে আমরা দেখি। তো এখন এপিআই আমি ধরো এটা রাখলাম কি আমাদের ধরো এখানে রাখলাম, আমি ধরে রাখলাম আমরা এ ধরো টপ আমাদের এখান থেকে আউট আমাদের টপ, ব্যাস। তারপর আমি এখান থেকে ওয়ান ক্লিক যেটা সেটাই রাখলাম। তারপর আমি এখান থেকে যদি এখন আমাদের স্লাইড শো আমাদের করি, স্লাইড শো আসলে এখন আমি যদি দেখি, আমি যদি এখন এখানে একটা ক্লিক করি, ব্যাস একটা ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যানিমেশনের বিষয়টা কাজ করলো। কিন্তু আমি চাই যে আমরা আমাদের যে বিষয়টা আমাদের দিলাম না অ্যানিমেশনটা, এটা আমি ধর এখানে একটা ক্লিক করে আসবে না আমাদের এখান থেকে, এটা আমরা আমাদের এখানে অটোমেটিকলি এসে পড়বে। তারপর আমি এখান থেকে আমি ধরো বাই প্যারাগ্রাফ এটা দেখিয়ে দিলাম, তারপর স্লাইড শো আসি। তো এখন অটোমেটিকলি কিন্তু কাজটা হলো, কিন্তু আমাদের কিন্তু শুধু শেপসটা থেকে গেল, শুধু প্যারাগ্রাফের লেখাটুকু কাজটা হলো, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি এখান থেকে দেখার পর বাই প্যারাগ্রাফ টিক মুখে দিয়ে চলে যাবে। তারপর আমি মিডিয়াম নাকি ফাস্ট কিরকম, তারপর আমি ধরো এখানে আমরা উইথ প্রিভিউস দেখাই দিলাম। তারপর আমি ধরো এই শেপসটা সিলেক্ট করলাম, এখন এটার মধ্যে একটা অ্যানিমেশন এড করবো। এখন এখানে আসলে আমাদের শেপসটা আমি যদি এই যে ধরো এখানে আমরা ক্লিক করি, নিচের দিকে আসলে এখন এটার মধ্যে আমি কিরকম আমাদের সেট করলাম, এরকম সেট করলাম। তো এখন ওয়ানকে আমি ধরো আফটার রিভিউজ দিলাম, বা আমি ধরো প্রথম উইথ রিভিউজ দিয়ে দেখি, দেখার পর এখন আমি এখান থেকে ধরো এটা আমি মিডিয়াম রাখলাম। আর এটা কি থাকবে, এটা আমাদের দেওয়া আছে কি, এটা আমাদের উইথ রিভিউজ দেওয়া আছে, কিন্তু এটা আমাদের নিচ দিকে আসলে এবার বিষয়গুলো সেট করা আছে। তো এখন আমি যে বিষয়টা দেখাই, আমি স্লাইডে আসি, আসলে এদের কিন্তু দুইটা একসাথে কিন্তু অটোমেটিকলি কাজ করলো। কিন্তু এখন আমি যদি এখানে আসার পর আমি যদি এই জায়গায় আসি, তা আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা এই এই এনিমেটে আসি, আমি ধরো এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে এখন আমি যদি এখন আমরা এই যেদিকে ক্লিক করি, তো ক্লিক করার পর আমি নিচ দিকে আসার পর আমি যদি এখন আফটার রিভিউজ দেই, এখন আমি যেটা ক্লোজ করে স্লাইডে আসি, তা আমাদের প্রথমে এটা কাজ করলো, কাজ করা শেষ হলে তারপর এটা আসলো। কিন্তু আগের বার কিন্তু এই কাজটা করে নাই, যখন দুইটা উইথ রিভিউ দিচ্ছি তখন দুইটা একসাথে কাজ করছে। এটাই হচ্ছে আমাদের অ্যানিমেটের বিষয়টা। তারপর আমি যদি এখানে আমাদের এখানে কোনো শেপ সিলেক্ট করি, তারপর এদিকে আসি, ব্যাস আসার পর আমি এখন অ্যানিমেটে ক্লিক করি, দেখুন এগুলো করতে পারি। তারপর আমি ধরো এনিমেট এগুলো আমি দেখার পরে তারপর আমি চাই আমাদের কোনো এনিমেট ডিলিট করে দিতে, তাই আমি ধরো এখান থেকে আমাদের এখানে কয়েকটা এনিমেট দেওয়া আছে, আমি ধরো এই এনিমেটটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, ব্যাস এটা ডিলিট হয়ে গেল। আবার এটা সিলেক্ট করে ডিলিট দিলে এই এনিমেট দুইটা ধরো ডিলিট হয়ে গেল, মানে এই দুইটা আছে। এগুলো কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো করতে পারি, ব্যাস। এভাবে আমাদের এনিমেটে এই বিষয়গুলো করার পরে ব্যাস এভাবে ছেড়ে কাজটা করতে পারি। আমি খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের এখান থেকে শেপস, ইনসার্ট, ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে।